তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। নির্বাচনের আগে ভোটের আগেই তৃণমূল নেতার বাইকে লোড আগ্নেয়াস্ত্র। পুলিশের সন্দেহে চলল বাইক তল্লাশি। বাইকের টুল বক্সে পাওয়া গেল দেশি বন্দুক। কেন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন তৃণমূল নেতা দেখুন। নাম বলে তাকে বিশাল হাইলাইট করতে চাই না, এটা পুরো চক্রান্ত। আমার ফ্যামিলিতে প্রথম আমার 49 বছর বয়স। পুলিশের জালে ধরা পড়ে মুর্শিদাবাদের বড়ুয়া থানার সুন্দরপুরের বাসিন্দা তৃণমূল নেতা রিপন শেখ। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের উপর তার বাইক চেক করে, আর সেই সময় বাইকের টুল বক্স থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বড়ুয়া থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে বড়ুয়া থানার পুলিশ। যদিও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন ধৃত তৃণমূল নেতা, তার বাইকে নাকি অন্য কেউ সেটি রেখেছে। শোনাবো তার অজুহাত। আপনাকে ফাঁসিয়েছে কেউ? পুরোপুরি চক্রান্ত ভাই। কিন্তু আপনার গাড়ি থেকে তো আর্মসটা পাওয়া গেছে। হ্যাঁ, আমার গাড়িটা সে নিয়েছিল। বাড়ি যাবো বলে সে গাড়িটা আবার আমাকে অন্য লোক দিয়ে আবার দিয়ে পাঠায়। আমি তো তারপরে একদিন গাড়িটা ইউজ করেছি, জানি না আমার গাড়িতে কাদা লাগা ছিল। আবার ওয়াশরুমে এসে আমি ধুতে গেলাম, তারপর আমার স্যার যে বলছে যে তুমি একবার এটা খুলে দেখছে, সঙ্গে সঙ্গে কোনো আঁচ ধরা আছে। কি করবো ভাই, এখন আল্লাহ যার 10টা চোখ আছে সে দেখছে। সত্যিকারে যদি আমি দোষী পাই। কিন্তু ভোটের আগে এই ছবিটা কি কোনোভাবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে? হয়তো না। তাই ভোটকে ঘিরে আতঙ্ক বাড়ছে সাধারণ ভোটারদের মধ্যে। গতকালকে 12:30টার সময় একজন, যার নাম হচ্ছে শামসুল আলম আলাইজ রিপন, যার বাড়ি হচ্ছে সুন্দরপুর দক্ষিণ পাড়া, সে একটা লাল মোটরসাইকেল নিয়ে বাহাদুরপুর গ্যারেজে, অর্থাৎ যে গ্যারেজটার নাম হচ্ছে খাজা গরিব নওয়াজ গ্যারেজ, ওই গ্যারেজে ও দাঁড়িয়ে ছিল। এমন সময় পুলিশের সন্দেহ হয়, পুলিশ তাকে সার্চ করে এবং তার মোটরসাইকেলের ডিকি থেকে একটা দেশীয় পাইপ গান গুলি ভর্তি পায় এবং সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে এবং সিজার লিস্টও তৈরি করে এবং তাকে আজকে কোর্টে পাঠানো হয় যে তার কাছ থেকে আরও আর্মস এবং অ্যামিউনিশন পাওয়ার জন্য, এবং 5 দিনের পুলিশ রিমান্ড চায় কোর্ট। 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।